ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের মনেই ফুলের জন্য এক বিশেষ স্থান রয়েছে। ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য আর মনকে প্রশান্তি দেওয়া গুণাবলী আমাদের দৈনন্দিন জীবনের এক অনন্য সঙ্গী। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাব এক অপূর্ব জগতে, ফুলের জগতে। ফুলের এই রঙিন জগতে পা রাখলেই আপনার মন ভরে যাবে আনন্দে। প্রাকৃতিক সৌন্দর্যের এই অপূর্ব সৃষ্টিগুলো আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন কিছু ফুল যেগুলো হয়তো আপনারা প্রায়ই দেখেন কিন্তু কখনো গভীরভাবে লক্ষ্য করেননি। গাঁদা ফুল, যা আমরা সকলেই চিনি এবং ভালোবাসি। এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এক অবিচ্ছেদ্য অংশ, হোক সেটা পুজো, বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান। গাঁদা ফুলের উপস্থিতি ছাড়া সব কিছু যেন অসম্পূর্ণ লাগে। বিশেষ করে হলুদ, কমলা এবং রক্তগাঁদা ফুলের রঙিন সৌন্দর্য আমাদের মন মাতিয়ে তোলে। গাঁদা ফুলের বিভিন্ন প্রজাতি রয়েছে: হলুদ গাঁদা, কমলা গাঁদা ও রক্তগাঁদা ফুল। রক্তগাঁদা ফুল ভিডিও শুরুতেই দেখালাম, যা আমাদের বাড়িতেই ফুটেছে। একটু গভীর লাল রঙের এই ফুলটি বেশ নজরকাড়া এবং আকর্ষণীয়। হলুদ গাঁদা ফুল সবচেয়ে পরিচিত এবং সাধারণ প্রজাতি, যা প্রতিটি পুজো ও অর্চনায় ব্যবহৃত হয়। অপর প্রজাতিটি হল কমলা গাঁদা ফুল। এর উজ্জ্বল কমলা রং যে কোনো ডেকোরেশনে আলাদা মাত্রা যোগ করে দেয়। গাঁদা ফুলের ব্যবহার বহুমুখী। পুজো ও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিয়েতেও এই ফুলের ব্যবহার করা হয়ে থাকে। ঘর সাজানো থেকে শুরু করে বড় ইভেন্টের ডেকোরেশন, গাঁদা ফুলের জুড়ি মেলা ভার। মেরিগোল্ড বা গাঁদা ফুলের আদি নিবাস মেক্সিকোতে, তবে বর্তমানে এটি সারা বিশ্বে চাষ করা হয়। এই ফুলের বিজ্ঞানসম্মত নাম হল টেগিস ইরেক্টা। গাঁদা ফুলের অনেক ঔষধি গুণাবলীও কিন্তু আছে। গাঁদা ফুলে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ, যা বিভিন্ন ঔষধি কাজে ব্যবহৃত হয়। ত্বকের যত্ন এবং ক্ষত নিরাময়ে এটি বেশ কার্যকর। গাঁদা ফুল প্রাকৃতিক পেস্টিসাইড হিসাবে ব্যবহৃত হয়, যা ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন করতে সাহায্য করে। গাঁদা ফুলের পাপড়ি রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। গাঁদা ফুলের সুগন্ধ এবং উজ্জ্বল রং যে কারো মন ভালো করে দিতে সক্ষম। গাঁদা ফুলের চাষ করা বেশ সহজ এবং এটি কম খরচে উৎপাদন করা যায়। এটি সাধারণত রোদযুক্ত পরিবেশে ভালোভাবে বেড়ে ওঠে এবং সামান্য যত্নে দারুণ ফুল ফোটে। শীতকালে আমাদের প্রত্যেকের বাড়ির ছাদ বাগানে এই ফুলের দেখা মেলে। এই গাঁদা ফুলের বাগানের ভিডিওগ্রাফি আমি করেছি পোড়ামহেশতলা মন্দিরের পাশ থেকে। যে পোড়ামহেশতলা মন্দির আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আপনারা উপভোগ করতে থাকুন এই অপূর্ব সুন্দর গাঁদা ফুলের বাগানটি। এই ছিল গাঁদা ফুল নিয়ে কিছু মজার তথ্য। আশা করি গাঁদা ফুলের এই দুনিয়ায় আমাদের সাথে একটু ভ্রমণ করে আপনারা আনন্দিত হয়েছেন। গাঁদা ফুলের এই রঙিন ও সুগন্ধময় উপস্থিতি আমাদের প্রতিদিনের জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে। বাংলা সাহিত্য ও বাংলা গানে গাঁদা ফুলের আধিপত্য কিন্তু কম নয়। তাই বলতেই পারি এই সাধারণ ফুল অসাধারণ হয়ে আমাদের জীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার অন্য দিকে আসা যাক। আজ আপনাদের এমন একটি ফুল দেখাবো যেটির ফল ও শাক প্রায় সকলেই খেয়েছেন, কিন্তু এর ফুলের দিকে হয়তো কখনোই নজর পড়েনি। এই বিশেষ ফুলটি হলো মূলোর ফুল। শুনে অবাক হচ্ছেন? ঠিকই ধরেছেন। শুধু পুষ্টিকর সবজি হিসেবেই আমাদের পরিচিত তা নয়, এর ফুলও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। চলুন এই অসাধারণ ফুলটি নিয়ে
কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিই। মূলোর ফুল সাধারণত হালকা বেগুনি বা সাদা রঙের হয়, আর এর পাপড়িগুলো একটু দাগযুক্ত, যা দেখতে অত্যন্ত সুন্দর। মূলো ফুলে হালকা মিষ্টি গন্ধ থাকে, যা মনকে প্রশান্তি দেয়। মূলো গাছে শীতের সময় ফুল ফোটে, সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই ফুলগুলি দেখতে পাওয়া যায়। এবার আসবো রজনীগন্ধা ফুলে। রজনীগন্ধা ফুল, যার মনোমুগ্ধকর গন্ধে বাঙালিসহ সকলেই মাতোয়ারা হয়ে যায়। এটি শুধু আমাদের প্রিয় ফুলই নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ। চুলের খোঁপায়, বাড়ির সাজে, বিয়েবাড়ির সাজসজ্জায় রজনীগন্ধার উপস্থিতি না থাকলে যেন সব কিছুই অসম্পূর্ণ থেকে যায়। আজ আপনাদের নিয়ে চলেছি এই সুগন্ধি ফুলের বাগানে, যেখানে রজনীগন্ধার সৌন্দর্য ও ব্যবহার সম্পর্কে জানব বিস্তারিতভাবে। রজনীগন্ধার আদিনিবাস মেক্সিকো হলেও এটি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। ভারতবর্ষে, বিশেষত বাঙালি সংস্কৃতিতে এই ফুলের বিশেষ ভূমিকা রয়েছে। রজনীগন্ধার বিজ্ঞানসম্মত নাম পলিয়েন্থাস টিউবেরাসা। রজনীগন্ধা ফুল বিশুদ্ধতা ও শান্তির প্রতীক হিসাবে ধরা হয়। রজনীগন্ধা থেকে তৈরি তেল পারফিউম শিল্পে অত্যন্ত জনপ্রিয়। এর সুগন্ধ দীর্ঘস্থায়ী এবং মনোরম। রজনীগন্ধার ঔষধি গুণাবলীও রয়েছে। রজনীগন্ধার সুগন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি আরামদায়ক ঘুম আনতে সহায়ক। বিভিন্ন স্পা ও অ্যারোমা থেরাপিতে রজনীগন্ধার তেল ব্যবহৃত হয়, যা শরীর ও মনের প্রশান্তি আনে। রজনীগন্ধা ফুলের চাষ একটি লাভজনক ব্যবসা। এটি ফুল চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফসল, কারণ এর চাহিদা সবসময় তুঙ্গে থাকে। রজনীগন্ধা ফুল শুধু আমাদের চিত্ত বিনোদনই করে না, এটি আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এর সৌন্দর্য ও সুগন্ধ আমাদের জীবনের প্রতিটি আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে। আশা করি রজনীগন্ধার এই মনোমুগ্ধকর যাত্রায় আপনারা আনন্দিত হয়েছে। আপনাদের এই যাত্রা খুব ভালো লেগেছে। আজ আপনাদের নিয়ে এসেছি একটি সর্ষের বাগানে, যেখানে চোখের সামনে এক বিশাল হলুদ চাদর বিছিয়ে আছে। তবে কেউ চোখে সর্ষের ফুল দেখবেন না যেন। এত আলোচনার মধ্যে ছোট্ট একটু মজা করলাম আপনাদের সাথে। গ্রাম বাংলা বা দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা এই সর্ষের বাগান যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এই বাগানে গেলে মন ভরে ওঠে আনন্দে, আর ছবি তোলার লোভ সামলানো সত্যিই কঠিন। সর্ষের বাগানের এই সৌন্দর্য ও এর গুরুত্ব বাঙালির জীবনে বিশেষ এক স্থান দখল করে আছে। চলুন সর্ষে ফুলের কাজ, ইতিহাস ও এর ব্যবহার সম্পর্কে জানি। গ্রাম বাংলার পথে প্রান্তরে শীতের সময় সর্ষের বাগানের দৃশ্য মনোমুগ্ধকর। ছোট ছোট হলুদ ফুলের গাছগুলো বাতাসে দুলতে থাকে, যা পরিবেশকে আরও স্নিগ্ধ করে তোলে। সর্ষের ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো এর উজ্জ্বল হলুদ রং। সর্ষের বাগানে ঢুকলেই মনে হয় যেন হলুদের চাদর বিছানো হয়েছে। এবার আসি সর্ষের ইতিহাসে। সর্ষে গাছের আদিনিবাস মধ্য এশিয়া, কিন্তু বর্তমানে এটি সারা বিশ্বে চাষ হয়ে থাকে। ভারতবর্ষে সর্ষে একটি গুরুত্বপূর্ণ ফসল, বিশেষত পশ্চিমবঙ্গে এর ব্যাপক চাষ হয়। এই ফুলের বিজ্ঞানসম্মত নাম ব্রাসিকা জানসা। সর্ষে ফুলের পরাগায়নের ক্ষেত্রে মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌমাছি ও অন্যান্য পরাগায়ক পোকামাকড় সর্ষের ফুলে এসে পরাগায়ন প্রক্রিয়া সম্পন্ন করে, যা কৃষিকাজে সাহায্য করে। এবার আসি সর্ষের ব্যবহারে। সর্ষে গাছ থেকে যে বীজ হয় তা থেকে সর্ষের তেল তৈরি করা হয়। সর্ষের তেল বাঙালি রান্নাঘরের অপরিহার্য একটি উপাদান। এটি শুধু খাবার সুস্বাদু করে তোলে না, স্বাস্থ্যকরও বটে। সর্ষের শাক বাঙালির প্রিয় সবজির মধ্যে একটি। শীতকালে সর্ষের শাক দিয়ে তৈরি নানা পদ খেতে দারুণ লাগে। সর্ষে ফুলের বড়া, সর্ষে ফুল বাটা আমরা প্রায় সকলেই খেয়ে থাকি। সর্ষের খৈল জৈব সার হিসাবে মাটির উর্বরতা বাড়াতে ব্যবহৃত হয়। এটি গাছের জন্য এক অত্যন্ত উপকারী।
সর্ষের খৈল মাছের খাদ্য হিসাবেও ব্যবহৃত হয়। সর্ষের তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ, যা ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে। এছাড়া এটি শীতকালে শরীর গরম করতেও ব্যবহৃত হয়। গ্রাম বাংলার মানুষ আজও শীতকালে গায়ে মাখার জন্য সর্ষের তেলই ব্যবহার করে থাকে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশ সর্ষের বাগান। এটি শীতকালে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। সর্ষে গাছের কোনো অংশই ফেলা হয় না। সর্ষে শাক, সর্ষে ফুল এবং সর্ষে যেমন আমরা খেয়ে থাকি, তেমনই সর্ষে গাছ শুকিয়ে গ্রাম বাংলায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সর্ষের তেল ও বীজ বাঙালির জীবনে শুধু খাবার হিসেবেই নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। সর্ষের চাষ কৃষকদের জন্য একটি লাভজনক অর্থকরী ফসল। সর্ষের বাগান আমাদের শীতকালীন স্মৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনাদের নিয়ে এসেছি গোলাপ বাগানে, যেখানে সৌন্দর্য ও সুগন্ধের মেলবন্ধন আপনাকে মুগ্ধ করে তুলবে। ছোট থেকে বড়, গোলাপ ফুল সবারই প্রিয়। এর রং, সৌন্দর্য এবং সুগন্ধ যে কোনো মানুষের মনকে আকর্ষণ করে। প্রেম নিবেদন থেকে শুরু করে বিবাহ, উৎসব এবং ডেকোরেশন, সব ক্ষেত্রেই গোলাপের ব্যবহার অবিচ্ছেদ্য। চলুন গোলাপ ফুলের ব্যবহার, ইতিহাস এবং আরও কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিই। গোলাপ ফুলের আদি নিবাস প্রাচীন পারস্য ও মেসোপটেমিয়ায়। পরবর্তীতে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি পৃথিবীর প্রায় সব দেশেই চাষ করা হয়। গোলাপ বিভিন্ন রঙের হয়ে থাকে, কিন্তু বহুল প্রচলিত গোলাপটি হলো লাল গোলাপ। আজ আপনাদের লাল গোলাপের বাগানে নিয়ে এসেছি। গোলাপ ফুল যেরকম প্রেম নিবেদন এবং ডেকোরেশনে ব্যবহৃত হয়, তেমনি পারফিউম ও কসমেটিক্স তৈরিতেও কিন্তু গোলাপ ফুল ব্যবহৃত হয়। গোলাপ পাপড়ি থেকে তৈরি করা হয় রোজ টি, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এটি মানসিক প্রশান্তি দেয় এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। অ্যারোমা থেরাপিতে গোলাপের তেল ব্যবহৃত হয়। গোলাপ পাপড়িতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। গোলাপ শুধু একটি ফুল নয়, এটি ভালোবাসা, সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক। এর বহুমুখী ব্যবহার ও সাংস্কৃতিক গুরুত্ব আমাদের জীবনে গোলাপের স্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। এবার আপনাদের নিয়ে এসেছি মটর ফুলের বাগানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মটরশুঁটি গাছের সেই ছোট্ট মনোমুগ্ধকর ফুলের কথা বলছি। মটরশুঁটির বৈজ্ঞানিক নাম পাইসাম স্যাটিভাম। মটরশুঁটি ফুলের সৌন্দর্য এর গুরুত্ব উপভোগ করতে গেলে মটরশুঁটির বাগানে ঢুঁ মারতে হবে। ছোট্ট ফুলটি আমাদের চোখে আনন্দ এনে দেয়। আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।